হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানাচ্ছি বাচ্চাদের নাস্তা, ঝটপট নাস্তা কী করে বানানো যায়। মধ্যে দিয়ে দিলাম একটু চিকেন, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে চিকেন, আদা রসুন বাটা, একটু সস দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই যে এখানে হচ্ছে মাংসটা রান্না করেছি, দেন শসা, তারপর হচ্ছে একটু সস কা বস, প্রাণের সস, তারপরে হচ্ছে একটু দুধ, মাংস ভাজা, শসা দিয়ে, তারপর হচ্ছে একটু মায়োনেজ। দুধটা দিলে একটু পুষ্টিকর হলো আর টেস্টটাও বাড়ে। আর হচ্ছে আমি একটু মাংস ভাজার সময় একটু তিল দিয়েছিলাম। তিলটা খুবই উপকার বাচ্চাদের জন্য, তো এই জন্য আমি সবসময় একটু খাবারের মধ্যে চেষ্টা করি যে বাচ্চাদের ভালো কিছু দেওয়ার। তো এই যে এগুলা ঝটপট করে মাখিয়ে নেওয়ার পালা। ও আমি একটু সামান্য ঘি দিব, সামান্য একটু ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটাও খেতে বাচ্চাদের অনেক ভালো। দেন এবার সব মাখামাখি পালা। এই যেটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ওভেনে রুটি, সকালে রুটি গরম করে রেখেছি। তো দেন পাউরুটিও দিতে পারেন, পাউরুটি দিলে স্যান্ডউইচ হয়ে যাবে, আর রুটিতে দিলে হবে শর্মা রুটিও আলাদা করে বানানো যায়। বাট আমি যেহেতু শর্টকাট সব বিকেলের নাস্তা বানাচ্ছি, সেহেতু এরকমই যথেষ্ট। দেন এই যে এভাবে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। দেন এটাকেও সেম প্রসেসে এভাবে দিয়ে দেন এভাবে টুথপিকে আটকে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার বিকেলের ঝটপট নাস্তা। আর একটু অবশিষ্ট রয়ে গেছে, এটা দেন সকালে বোঝা যাবে। এই যে সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বাচ্চাদের বিকেলে ঝটপট নাস্তা কেমন হলো আমাকে সেটা জানাবেন সবাই। আর সবাই ভালো থাকবেন। আপনারাও বাচ্চাদের এরকম স্বাস্থ্যসম্মত ঘরেই খাবার দিতে পারেন। সিম্পল হাতের কিছু থাকলো সেখানে বানিয়ে নিলেন ঝটপট করে এরকম করে, তাহলে আর কি বাইরের যা লাগলো না, বাজে জিনিস খাওয়া লাগলো না, এগুলোতেই